নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে সকলকে স্বাগত। কেক তো অনেক সময় আমরা বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু এই যে কেকের রেসিপিটি সেটি কিন্তু একদমই ডিফারেন্ট। তো সেদিনকে হয়েছিল কি কিছু গেস্ট এসেছিলেন বাড়িতে, আর মা বানিয়েছিল স্যান্ডউইচ আর ব্রেডের সাইডগুলো কেটে দিয়ে দিয়েছিল বাদ। কিন্তু আমরা সকলেই জানি মাদের কিচেনে কিছুই ফেলা যায় না। তাই নেক্সট দিন মা করলো কি, সেই ব্রেডের যে সাইডগুলো কেটে বাদ দিয়ে মা রেখে দিয়েছিল সেইগুলোকে মিক্সারে এইভাবে গুঁড়ো করে নিল। তার মধ্যে মেশালো ছোট হাফ বাটি সুজি। বাড়িতে ছিল আম, সেই আম পেস্ট করে নিয়ে এইভাবে মিশিয়ে দিল। তারপর এক বাটি চিনি গুঁড়ো করে মিশিয়ে দিল, আর উপর থেকে দিল 2 টেবিল স্পুন সাদা তেল। তারপরে দেয়া হলো হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। তারপরে সবটা ভালো করে মিশিয়ে নিল। এরকম ভাবে সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিল এরকম হাফ বাটি দুধ। সবটা আবার ভালো করে মিশিয়ে নিল। যা ঘনত্বটা হলো তাতে মনে হলো যে আরেকটু দুধ দিতে লাগবে, তাই আরেকটু দুধ দেওয়া হলো হাফ বাটি মতো। আর আবার সবটা মেশাতে হলো। বেসিক্যালি এই মুহূর্তে ব্যাটারটা থাকতে হবে একটু লিকুইড, কারণ ভিতরে সুজি আছে, সেটা যেহেতু ফুলবে সেই জন্য এরকম ঘনত্বের ব্যাটারটা বানিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিল। ইন দি মিন টাইম একটা বাটিতে ভালো করে তেল কোট করে নিল। এরপরে উপর থেকে ছড়িয়ে দিল একটু ময়দা। এরকম ময়দা উপর থেকে স্প্রিঙ্কল করে নিয়ে ভালো করে বাটিটাকে কোট করে নিল। যেহেতু এই বাটিটার মধ্যেই ব্যাটারটা দিয়ে কেকটা বেক করা হবে, তাই বাটিটাকে ভালো করে আগে গ্রিস করে ময়দা দিয়ে কোট করে নিল। এর মাঝখানে 15 মিনিট হয়ে যেতেই ঢাকনা খুলে দেখে নেওয়া হলো ব্যাটারটার ঘনত্ব। দেখা গেল সুজি ফুলে ওঠাতে এটা অনেকটা ঘন হয়ে গেছে, তাই আবার একটু দুধ দিতে হলো হাফ বাটি মতো, যাতে একটু ঘনত্বটা পাতলা হয়। সুজিটা ফুলে উঠেছিল তাই অনেকটাই ঘন হয়ে গেছিল। এইবারে এই যে ঘনত্বটা হলো সেইটা হচ্ছে একদম পারফেক্ট এই কেকটা বানানোর জন্য। এইবারে বাটির মধ্যে ঢেলে দেওয়া হলো ব্যাটারটাকে এবং তারপরে ভালো করে ট্যাপ করে নেওয়া হলো যাতে এয়ার বাবলগুলো উপরের দিকে চলে আসে। ভালো করে স্প্রেড করে নেওয়া হলো এবং ট্যাপ করে নেওয়া হলো। কেকটা মা গ্যাস ওভেনেই বেক করেছিল এবং তার জন্য আগে এরকম একটা হার্ড অ্যানোডাইজড ভেসেলকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিল। তারপরে বসিয়ে দিল একটা স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিল এই ব্যাটার সমেত বাটিটিকে। এইবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 30 মিনিটস প্রথমে বেক করলো। 30 মিনিটস পরে চেক করেছিল, দেখলো যে তখন অবধি হয়নি, তাই আরও 30 মিনিটস লো টু মিডিয়াম ফ্লেমে বেক করেছে। মানে টোটাল 60 মিনিট বেক করবার পরে এরকম একটি ফ্রেশ টুথপিক দিয়ে চেক করলো এবং দেখলো বেক সম্পূর্ণভাবে হয়ে গেছে, সবটাই ভালো করে বেকড হয়ে গেছে। এইবারে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। ঠান্ডা হওয়ার পরে দেখো সাইডটা এত ভালো করে বেক হয়েছিল যে সাইডটা নিজে থেকেই ছেড়ে গেছিলো। তাও একটা ছুরির সাহায্যে সাইডটাকে একটু সেপারেট করার পরে এরকম উপর থেকে একটা প্লেট দিয়ে সবটা জিনিসটাকে উল্টে দেওয়া হলো এবং তারপরে উপর থেকে জাস্ট এরকম ট্যাপ করাতেই কিন্তু কেকটা একেবারে প্লেটে এসে পড়লো। এইবারে কেকটা উল্টে দেখানো হচ্ছে যে কতটা সুন্দর হয়েছিল কেকটা দেখতে, এবং কেকটা ভীষণই সফট। ব্রেড ক্রাম্ব আর আম দিয়ে যে এত সুন্দর একটা কেক তৈরি হবে এটা আমি তো অ্যাটলিস্ট ভাবতে পারিনি। মা এরকম একটা কেক তৈরি করে আমাকে পুরো সারপ্রাইজ করে দিয়েছিল। কেকটা ছিল প্রচণ্ড সফট এবং প্রচণ্ড টেস্টি। আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করি আমার মতো আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।